আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গাইস, আমরা মাধবপুর থানার চৌমুহনী এলাকায় আসলাম। এখানে যে জিনিসটা আমরা দেখার জন্য এসেছি, এটিকে ইংরেজিতে বলা হয় ইনফ্লেটেবল রাবার ড্যাম, অর্থাৎ বায়ু দ্বারা স্ফীত রাবার বাঁধ বা স্ফীতযোগ্য রাবার বাঁধ। যদিও রাবার ড্যামই সবচেয়ে প্রচলিত, তবে একে কখনো কখনো বেলুন ড্যাম বা ফুলানো রাবার বাঁধও বলা হয়। তবে প্রকৌশলী ও সংশ্লিষ্ট ক্ষেত্রে রাবার ড্যাম নামটি সর্বাধিক স্বীকৃত। এই রাবার কাঠামোকে বাতাস বা পানি দ্বারা ফুলিয়ে তোলা হয়, অর্থাৎ এই রাবারের ভিতরে মেশিনের মাধ্যমে পানি বা বাতাস ঢুকিয়ে এটিকে ফুলানো হয়। এটি ফুলে নদীর তলদেশ থেকে উপরে উঠে এসে পানির প্রবাহকে বাধা দেয়, ফলে পানি আটকে যায়। এটির মাধ্যমে পানি আটকানোর উদ্দেশ্য হচ্ছে এই রাবার ড্যাম থেকে উজান যে এলাকা, বাটি এলাকা না, রাবার ড্যামের অপর পাশের যে উজান সাইড, উজান অঞ্চল, এই উজান অঞ্চলের এই খেতে খামারে জমিতে পানি সেচের কাজ করার জন্যই মূলত এই রাবার ড্যামের মাধ্যমে পানি আটকানো হয়। অর্থাৎ রাবার ড্যামটা যখন ফুলে পানিকে আটকে ফেলে, তখন এই রাবার ড্যামের উজান অঞ্চলের মানুষগুলো তাদের জমিতে নদী থেকে পানি সেচে। রাবার ড্যামের মাধ্যমে পানি আটকানোর পর জমিতে পানি সেচের কাজ করতে মানুষের সুবিধা হয় যারা উজান অঞ্চলে আছে। যেহেতু পানি আটকে রাখা হয়েছে, এই জন্য পানি সেচের কাজ করতে তাদের সুবিধা হয়। তাদের সুবিধার্থে মূলত এই রাবার ড্যাম স্থাপন করা হয়েছে। উজান অঞ্চলের জমিগুলোতে যখন পানি সেচের প্রয়োজন হয় না, তখন ড্যামের ভিতর আটকে রাখা পানি বা বাতাস বের করে ড্যামটি ডিফ্লেট, অর্থাৎ চ্যাপ্টা করে ফেলা হয়, ফলে পানি প্রবাহ স্বাভাবিক হয়ে যায়। আমরা যে এখন আসলাম, এখন কিন্তু রাবার ড্যামটি চ্যাপ্টা করে রাখা হয়েছে, এটা ফোলানো অবস্থা না। চ্যাপ্টা করে রাখলে এরকম দেখা যায়, এই যে দেখেন চ্যাপ্টা করে রাখা হয়েছে, এটার উপর দিয়ে পানি যাচ্ছে, দেখা যাচ্ছে যেন একটা ঝর্ণা। যখন চ্যাপ্টা করে রাখা হয়, এটা ঝর্ণার মতো দেখা যায়। এই যে ব্রিজের নিচে দেখেন, এই যে চ্যাপ্টা করে রাখা হয়েছে, এটা এখন যারা দেখতে পাচ্ছেন, এটার উপরে তো ঝর্ণার মতো পানি পড়তেছে। এটা যখন ফুলে তখন উপরে যে ব্রিজটা আছে, ব্রিজের সাথে যায় আর লেগে যায়, এই যে উপরে ব্রিজটার সাথে লেগে যায়, তো ব্রিজটার সাথে লাগার পর পানি আটকে যায় আর কি।